এবার মুসলমানদের বিপদে ফেলতে গিয়ে নিজেই বিপদে পড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুসলিমদের পাশে দাঁড়ালো হিন্দু ভাই বোনেরা। মসজিদের মাইক খোলা নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ। মসজিদের মাইকে হাত দেওয়া চলবে না, আজান বন্ধ হলে আমাদের কীর্তনও বন্ধ হবে। খোদ যে হিন্দু ভোট ব্যাংক ও অনুসারীদের ভরসা করে এই রাজনৈতিক কৌশল সাজানো হয়েছিল, সেই সাধারণ হিন্দু জনতাই এবার ঢাল হয়ে সোচ্চার হয়েছে মুসলিম ভাইদের রক্ষায়। সংখ্যা দিয়ে কি জনরোষ ঢাকা যায়? ৩১৮ জন সাংসদের দম্ভ দেখাবে সরকার, আর বাইরে পেলেট গানে চোখের আলো হারাবে দেশের ভবিষ্যৎ। সংসদ চলছে, অথচ সেই ২০ জুলাই থেকে সদনে নিখোঁজ স্বরাষ্ট্রমন্ত্রী। রাজপথে রক্তাক্ত যুব সমাজ, আর পর্দার আড়ালে তৈরি হচ্ছে ক্ষমতা চিরস্থায়ী করার চরম নীল নকশা, ডিলিমিটেশন বিল। বিজেপি পালিয়ে যাওয়ার পথ পাবে না, কারণ যেভাবে এরা দুর্নীতি করে বেড়াচ্ছে, আজকে মানুষের তেলের দাম যেভাবে বাড়ছে, আচ্ছা আপনারা জানেন যে টাকার দাম কোথায় গেছে? ডলারের তুলনায় আজকে টাকা কম দেওয়া যাচ্ছে। ভারতবর্ষের টোটাল দেনার সংখ্যা কতটা জানিস? তাহলে বোঝ কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, অন্ধভক্তগিরি কথা বলে মুসলিমদের নামে বদনাম করে মুসলিমদের খারাপ কথা বলে ওপরে ওঠা যায়, ঠিক আছে? কারোর কাছে ভালো হওয়া যায় না। ভাইরাল হওয়ার জন্য এসছিস, মুসলিমদের নাম ভাঙিয়ে ভাঙিয়ে খাবি বলে এসছিস, গোবর